Well, my friends, আজ 23শে জুন আমাদের শ্রদ্ধেয় হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার এসপিদের জন্মদিন। স্যারের কাছ থেকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা শিখেছিলাম। স্যারের জন্মদিনে স্যারকে প্রণাম জানিয়ে আজকে চেম্বার আরম্ভ করছি আমরা। আজকের আমাদের চেম্বার শুরুতে প্রথম একটি রোগী দেখাবো, যে ভিডিওটি না দেখালেই নয় শেখানোর জন্য। 23 বছরের যুবক, 22 বছরের যুবক পেটের সমস্যা নিয়ে এসেছে মুর্শিদাবাদ, অনেক দূর থেকে। পেটের সমস্যা কি এ আমাদের ডাক্তারবাবুরা লিখেছেন, জুনিয়র ডাক্তাররা। এপিগ্যাস্ট্রিক রিজনে পেন, রাইট হাইপোকন্ড্রিয়াক পেন, একটা হেডেক আছে, আর পেনটা পিছনের দিকে যাচ্ছে। Pain radiating to the back, right-sided pain radiating to the back. So right-sided pain radiating to the back, definitely it indicates something wrong in the liver. This is the liver pain. Referred liver pain goes to the top of the shoulder or in the middle of the right side of the back, at any part of the near of scapula, especially at the inferior angle of scapula, যেটা আমাদের চেলিডোনিয়ামে পরিষ্কারভাবে বলা আছে। See in our book Cheridonium, the second paragraph, constant pain under the lower and inner angle of right scapula. So it is a liver medicine, and the main symptom is pain under the lower and inner angle of right scapula, like calica, mercurius, under the left scapula, other medicine. So it is a liver complaint. So 22 বছরের যুবক, মুখটা আমি দেখাবো না, পড়াশোনা করছে, বন্ধু বান্ধব আছে, ও নিজে চাইল না। এরকম 70 কেজি ওজন ছিল, ওর ওজনটা কমে 60 কেজিতে দাঁড়িয়েছে। ওয়েট লস, হেডেক থ্রু আউট দ্য হোল হেড। তোমার ভয়েসটা নেবো, তুমি জোরে জোরে বলবে, যেহেতু মুখ দেখাচ্ছে না। মাথার যন্ত্রণা হয় বলেছ? হ্যাঁ স্যার, মাথার যন্ত্রণা হয়। এই মাথার যন্ত্রণা ঠান্ডা গরম কোন সেঁক দিলে ভালো লাগে, বা কোন হাওয়াতে বা কোন ওয়েদারে ভালো থাকে? ঠান্ডা ওয়েদারে ভালো থাকে। হেডেক রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশন, আন্ডারস্ট্যান্ড? হেডেক রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশন। সো সিমটম তো অনেক লিখেছে আমাদের ডাক্তারবাবুরা। সর্দি কাশি প্রায় লাগে। ডিজায়ার্স মিট, এগ, সুইট, সাওয়ার, কোল্ড থিংস। পেশেন্ট ইজ হট। শীত গরম জিজ্ঞাসা করলে জানালো গরমটাই বেশি। তোমার শীতে বেশি কষ্ট পাও কি গরমে বেশি কষ্ট পাও? গরমে বেশি কষ্ট পায়, কিন্তু মাথাটা আবার গরম সেকে নয়, মাথাটা ঠান্ডাতে আরাম পাও। সো এই পেশেন্টের লিভার, এই যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, অনেক কিছু হয়েছে, এই বিভিন্ন ডাক্তারের প্রেসক্রিপশান, এই আলট্রাসোনোগ্রাফি, অনেক কিছু হয়েছে। আলট্রাসোনোগ্রাফিতে আমরা দেখেছি লিভার ইডেনলার্জ অনেকবারই করে হয়েছে। মাইল্ড হেপাটোমেগালিক উইথ ফ্যাটি চেঞ্জেস ইন দ্য লিভার। এ বহরমপুরের লালদিঘি মেডিকেল সেন্টার থেকে হয়েছে। আবার ও অনেক জায়গায় গেছে, এই ML জারান সেন্টার থেকে করেছে। রিপোর্ট একই আসবে সব, ফ্যাটি লিভার, নো আদার সিগনিফিক্যান্ট অ্যাবনর্মালিটি। তারপরে ও চলে গিয়েছিল আর অন্য জায়গায়, অন্যান্য সেন্টার থেকে করেছে, এই ECG করেছে, আবার আলট্রাসোনোগ্রাফি করেছে। এই কেয়ারওয়েল লিভার ক্লিনিকে চলে গেছে ছেলেটি, কেয়ারওয়েল লিভার ক্লিনিক। সেখানে লিভারের অনেক রকম পরীক্ষা টরীক্ষা করেছে, মাপযোগ করেছে, 5.5 মিলিমিটার কোন দিকে লম্বা, প্রস্থ, দৈর্ঘ্য। এন্ডোস্কোপি করেছে, অনেক রকম পরীক্ষা করেছে এই যুবক। এই সিটি স্ক্যানের ফাইল, এই হলো ব্লাড টেস্ট, লিভার ফাংশন টেস্ট, আরও অনেক রকম পরীক্ষা করেছে, কিন্তু বিলিরুবিন ইজ টোটালি নর্মাল, 0.6 মিলিগ্রাম। সো বিলিরুবিন যখনই করেছে 0.66, এইসব অনেক রকম করেছে।
এটা দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে দেখিয়েছে, তারা কিছু ওষুধপত্র দিয়েছে, তারা কি লিখেছে সেটা আমি জিএডি কি লিখেছে, ডায়াগনোসিসে একটা শব্দ 3টে অক্ষর লিখেছে জিএডি। জিএডি খেয়াল রাখো সবাই, কি লিখেছে তারা, জিএডি লিখেছে, জিএডি। এখন দেখলাম, আমি কিন্তু আগে দেখিনি এটা, কিন্তু আমারও সেই ডায়াগনোসিস হয়ে গেছে বহু আগে। রোগের নাম কি লিখেছে, জিএডি। অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা তো মাথায় আকাশ ভেঙে পড়বে, জিএডি আবার কি, ও দিলে নয় গড বুঝতাম, কিন্তু জিএডি আবার কি লিখল রে বাবা, জিএডি। তো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে শুধু একটা শব্দই লিখেছে জিএডি, আর কিছু ওষুধপত্র প্রেসক্রিপশান করে দিয়েছে। তো এই সব রক্ত পরীক্ষার রিপোর্ট গেল, এই হলো ডাক্তারদের প্রেসক্রিপশান। অনেক রকম, এই যে মণিপালে চলে গেছে, মুর্শিদাবাদের লাল দিঘিতে সীমাবদ্ধ নেই তার চিন্তাভাবনা, মুর্শিদাবাদের নীল দিঘিতে নেই তার চিকিৎসা, সে দৌড়ে চলে গেছে ব্যাঙ্গালোরের মণিপাল। মণিপাল কি লিখছে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি একটু আছে, ভাস্কুলার হেডেক আছে, আর অন্যান্যগুলো অ্যাসেসমেন্ট করা হবে, এই তাদের আউটপেশেন্ট ডিপার্টমেন্ট। আবার অন্য একটা ক্লিনিকে দেখিয়েছে শঙ্খপাল পলিক্লিনিক, আবার প্রাইভেট ডাক্তার দেখানো হয়েছে রেজাউল করিম। আবার সে সন্তুষ্ট হয়নি, চলে গেছে উদয়, অস্তে চলবে না, উদয়ের কাছে চলে গেছে, ফ্যাটি লিভার, ওই একই কথা লিখছে উদয়বাবু, ফ্যাটি লিভার। আবার চলে গেছে কৈলাস পাহাড়ে চলে গেছে মহাদেবের কাছে, কৈলাস মিশ্র। তো কৈলাস মিশ্র এরকম দেখলো, দেখে কিছু লিখলো, আবার মণিপালে চলে গেছে, মণিপাল আবার তাকে কিছু প্রেসক্রিপশান করে দিয়েছে, লিখেছে হেডেক উইথ ফিচার সাজেস্টিভ অফ ভাস্কুলার হেডেক। এখন ভাস্কুলার হেডেক অত্যন্ত কমন শব্দ, এই নর্মাল হেডেককেই ভাস্কুলার হেডেক বলা হয়, ফ্রিকোয়েন্ট হেডেক, মাথার যন্ত্রণা হচ্ছে। এখন এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা হয়েছে, এত ডাক্তার দেখানো হয়েছে, এই যুবক 22 বছরের যুবক পড়াশোনা করছে, গ্র্যাজুয়েট হয়েছে, এখন বিসিএস পরীক্ষার জন্য, ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য চেষ্টা করছে। ডব্লিউবিসিএস পড়ে কী হবে বাপু, গভর্নমেন্টের চাকর হবে, আর তোমার ব্যক্তিত্ব থাকবে না, তোমাকে যা অর্ডার করবে তাই করতে হবে। পাড়ার 8 পাস মাল গিয়ে টেবিল থাপড়াবে তোমার, তুমি হয়তো বিডিও হলে বা এসডিও হলে 8 পাস মাল গিয়ে টেবিল থাপড়াবে, মান সম্মান কিছু থাকবে না। তো যাই হোক, চাকরি বাকরির চেষ্টা তো করতেই হবে। সো এই দেশে তো গুণীর মর্যাদা নেই, মান সম্মান নেই। এখন এই যুবকের আমার প্রথমেই প্রেসক্রিপশান হয়ে গেছে, হোমিওপ্যাথি ওষুধের নাম জানো, অতটা জানে না। মাই ফার্স্ট প্রেসক্রিপশান ইজ আর্সেনিক অ্যালবা। কারণ এর এই 3টে বান্ডিল দেখে আমি প্রেসক্রিপশান করে ফেলেছি। লিভার কমপ্লেন ছেলেরা কী ভাবতো, জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তাররা কী ভাবতো, চেরুলিনাম দেবো না কার্ডওয়াশ দেবো না নাক্সবাম দেবো। এই যে ছেলে নন মেডিকেল, এই যে প্রেসক্রিপশানের ফাইল আলাদা করে সাজিয়ে রেখেছে, এই যে ব্লাড রিপোর্ট, এলএফটি, অন্যান্য বায়োকেমিস্ট্রি রিপোর্ট আলাদা করে উপরে সাদা কাগজ দিয়ে লিখে রেখেছে, আর ইউএসজি এন্ডোস্কোপিও বুঝেছে যে এইগুলো ইনভেস্টিগেশান, ইউএসজি যেসব ছবি তোলা হয়েছে আলাদা করে সাজিয়ে একটা সাদা কাগজ দিয়ে উপরে লিখে রেখেছে ইউএসজি এন্ডোস্কোপি, ব্লাড ইনভেস্টিগেশানস আর প্রেসক্রিপশানস। এই 3টে বান্ডিল সাজানোই দেখে আমি ধরে নিয়েছি হি ইজ এ ভেরি you are going to be officer. When the senior will give something, you must take by the right hand. So it is a system to pay respect to the seniors. You must know this from this time. So এই সাজানো দেখেই আমি ধরে নিয়েছি এই যুবক ফ্যাস্টিডিয়াস,
পরিষ্কার পরিচ্ছন্ন খুঁতখুঁতে স্বভাবের। ফার্দার জিজ্ঞাসা করলাম ওকে, ঠিক তাই, তুমি গুছিয়ে রাখো না ছড়িয়ে ছিটিয়ে রাখো? গুছিয়ে রাখে। আপনি মা গুছিয়ে রাখে সব জিনিসপত্র, খুব গুছানো ছেলে, আপনিও গুছানো বললেন। সো ফ্যাস্টিডিয়াস বয়, ফ্যাস্টিডিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই টেনশান বেশি করছে, আমি ধরে নিয়েছি। এত ল্যাবরেটরি যাচ্ছে, এত ইনভেস্টিগেশন করছে, এত ডাক্তার উদয় অস্ত্র সব দেখাচ্ছে, এত লাল দিঘি নীল দিঘিতে পরীক্ষা করছে, লাল দিঘি নীল দিঘিতে সন্তুষ্ট না হয়ে আবার ব্যাঙ্গালোরে দৌড়াচ্ছে। সুতরাং দি যুবক ইজ ভেরি নার্ভাস অ্যান্ড অ্যাংশাস। সো আর্সেনিক মেডিসিন বিলংস টু নার্ভাস, অ্যাংশাস, অ্যাংজাইটি প্রিভেলিং দ্য লাইফ। আর সেই জন্যেই আমার কথা খেটেছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অলরেডি লিখে রেখেছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। আর কোনো কথা লেখেনি, শুধু 1-3টে অক্ষর লিখেছে। যারা সাইকোলজি না জানবে, মেন্টাল ডিজিজ না জানবে, তারা এগুলো বুঝতে পারবে না। কারণ এইটা দিস ইজ দি এ শর্ট মেন্টাল কন্ডিশান, ডিজিজ নয়, মেন্টাল কন্ডিশান, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। উৎকণ্ঠা, টেনশান ওর বেশি করছে। তাই আমি বুঝিয়ে দিয়েছি, শিক্ষিত ছেলে, তাই সেইভাবে বোঝাতে হবে। ওকে বুঝিয়েছি তোমার রোগ কোনো বড় কথা নয়, কোনো কঠিন ব্যাধি নয়, লিভারটা একটু বেড়েছে, তুমি মাংসটা কম খাবে, মাংসটা কম খাবে। আগে খুব মাংস খেত, মুসলিম ছেলে, রেড মিট বেশি খেত, সেটা বারণ করে দিয়েছি। এখন ফল, ফ্রুটস এবং ভেজিটেবলস বেশি খেতে বলেছি, এবং ছোট ছোট মাছ খেতে বলেছি। অনেকে এগুলো খেয়াল করে না, এগুলো দেখে না, এগুলো লক্ষ্য করে না, এগুলো বোঝে না, এদিকে দৃষ্টিপাত করে না, এদিকে আলোকপাত করে না। আর ওর পিছন দিকে ব্যথা যাচ্ছে কেন? খুব টেনশনে ছিল ডাক্তারবাবু, পেটের সমস্যা হচ্ছে, কিন্তু পিছনে ব্যথা যাচ্ছে কেন? ডাক্তারের কর্তব্য কী? রোগীকে বুঝিয়ে দেওয়া, রোগীকে আশ্বস্ত করা, যে যেমন রোগী তাকে সেইভাবে বোঝাতে হবে। ও শিক্ষিত ছেলে, ওকে আমি গুগল খুলে বুঝিয়ে দিলাম। প্রশ্ন করলাম, দেখো তোমার সামনে প্রশ্ন করছি, লিভার পেন ক্যান গোজ টু দ্য ব্যাক। গুগল কি উত্তর দেয় তুমি দেখো। গুগল উত্তর দিয়েছে, সেই উত্তর ওকে আমি দেখিয়ে দিলাম। তাহলে মনের কনফিডেন্স বাড়বে, তাহলে মনের জোর বাড়বে, তাহলে ও প্যাথোলজি বুঝবে, তাহলে ও প্র্যাকটিস অফ মেডিসিন বুঝবে, তাহলে ও ব্যাপারটা বুঝবে। ইয়েস, লিভার পেন ক্যান রেডিয়েট টু দ্য ব্যাক। ও বুঝলো এখন, বোঝানোর সময় এখানে সুযোগ আছে, সেই সুযোগের আমি সদ্ব্যবহার করলাম। শিক্ষিত ছেলে, ওর মাথার থেকে ভূত নামিয়ে দিলাম। ইয়েস, লিভার পেন ক্যান রেডিয়েট টু দ্য ব্যাক। While liver pain is typically felt in the upper right abdomen, it can also be experienced in the right shoulder or even the middle of the back near the lowest part of the ribs. বুঝিয়ে দিলাম কেন যায়, সেটা অ্যানাটমি বুঝিয়ে দিলাম। কিন্তু তোমার নলেজ না থাকলে তুমি বোঝাবে কী করে? তুমি নিজে ভুসিমাল হলে রোগীদের বোঝাবে কী করে? তাই তোমাকে অ্যানাটমি পড়তে হবে, ফিজিওলজি পড়তে হবে, প্যাথোলজি জানতে হবে, সার্জারি জানতে হবে, গাইনোকোলজি জানতে হবে, অবস্টেটিক্স জানতে হবে, সাইকোলজি জানতে হবে, রেডিওলজি জানতে হবে, ইমিউনোলজি জানতে হবে, ব্যাকটেরিওলজি জানতে হবে, প্যারাসাইটোলজি জানতে হবে। এই যুবক আর স্যাটিসফাইড, এবং অনলি আর্সেনিক অ্যালবা উইল কিওর হিম। কন্ট্রাইন্ডিকেশন, ও বলছে গরম বেশি স্যার, আর্সেনিক তো শীত বেশি। মেটার্স লিটেল, ইট ইজ এ ট্রপিক্যাল কান্ট্রি, কখন কি থাকে, কখন কি চেঞ্জ হয়। আর অন্যান্য আমি মেন্টাল সিমটম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ফিজিক্যাল সিমটমস। গরম বেশি কি শীত বেশি, সেটা একটা ফিজিক্যাল জেনারেল সিমটমস। আমার মেন্টাল জেনারেল সিমটমস কাভার্ড বাই আর্সেনিক অ্যালবা। হি ইজ ফ্যাস্টিডিয়াস, হি ইজ নার্ভাস, হি ইজ অ্যাংশাস। সো arsenic alba is a choice of medicine. Though the patient is suffering from liver troubles, hepatic troubles, pain in the right hypochondrium, but the medicine is arsenic alba, my friend. Considering the mental symptom, it is called the art of prescribing. We treat the patient, not the disease. এবং পেশেন্টের চিকিৎসা করতে গেলে the more important symptoms are mental, the psychic, the spiritual symptom, which is more important than the physical symptom. So my friends, homeopathy is rather art than science. Homeopathy is rather art than science. Then and then only you will be established yourselves, and you will be able to utter Hahnemann's language when we have to do with an art
whose end is the saving of human life. So any neglect make ourselves thorough masters of it becomes a crime. Homeopathy, the divine art of healing, gifted by the gracious God to the suffering humanity.